কয়লার গুঁড়িগুলো কাদা দ্বারা মিক্সিং করে বৃষ্টি বা ঝড় হওয়ার পর এত টাইম এখন হয়ে গেছে। আর এবার তো গাইজ আমি এখন যাচ্ছি জামুরিয়া টিউশন পড়। এই দেখো এই যে ফুল হয়েছে ছড়া। হ্যাঁ একটা গান বলো তাহলে, গান স্কোয়ার অ্যান্ড কিউব দিয়ে। এই দেখো এখানে আমার কাশি হয়ে গেছে, মানে একদম তো গাইজ আমি এখন একটা টিউশন পড়ালাম, এখন বাজে কিনা 7:30। এবার আমি যাব পরিয়ালপুর টিউশন পড়াতে। সেখানে আমার অল সাবজেক্ট একটা টিউশন আছে, আবার একটা কম্পিটিটিভ পড়াই আমি স্টুডেন্টদেরকে। সেখানে আর একটা টিউশন আছে, দুটি টিউশন আছে। সেই দুটি টিউশন কমপ্লিট করব, তারপর আমি ফেরত আসবো। তো এখন আমি যাই, বাবাই। আমার মা এখন দিচ্ছে ডেলা। এই ডেলা হচ্ছে একটা কয়লার গুঁড়িগুলো কাদা দ্বারা মিক্সিং করে তারপর গোল গোল করে এগুলোকে দেওয়া হয়, তারপর এগুলোর ওপর আমরা আগুন জ্বালানোর জন্য ইউজ করি। গাইজ এখানে দেখুন প্রচুর বৃষ্টি বা ঝড় হওয়ার পর এত মোটা ডালটা ভেঙে পড়ে গেছে বলো। এখন আমি করছি ওয়াক, আর আমার 3 কিলোমিটার ওয়াক কমপ্লিট হয়ে গেল। এবার আমি করব এক্সারসাইজ, কিন্তু আজ এক্সারসাইজ ভিডিওগুলো আপনাদেরকে দেবো না। আর এটা দেখুন এইদিকে কত সুন্দর সকাল সকাল ঘাসগুলো সবুজ সবুজ আকৃতির হয়েছে, কালারে হয়েছে। আর এই সাইডে এটা এখানে গ্রাউন্ডটা কি ভালো জানো, গ্রাউন্ডটা চারিদিকে জঙ্গলে ঘেরা, চারিদিকটা আমি পুরোটাই দেখাচ্ছি তোমাদিকে। দেখো পুরোটাই জঙ্গলে ঘেরা। এইদিকে একটা রাস্তা আছে, এই দেখুন এই রাস্তাটা এই দিক থেকে যাওয়া যায় পূর্ণিয়া টু ওয়ার্কশপ। আর এই দিক থেকে আমি আসি, এই দিক থেকে আমার বাড়ি যাই। আর এই দেখুন রাস্তাটা পুরোটাই জঙ্গলে ঘেরা, কোনো লজ্জার বিষয় নেই, দৌড়তে পারা চাই না পারো। গাইস এটা হচ্ছে কালমেঘ শাক, এটা আমাদের আজকে সবজি হবে। এর উপকারিতা কিছু শুনে রাখো। এটা কি করে জানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বর কমায়, কৃমি দূর করে, লিভার ঠিক রাখে, ডায়াবেটিস কমায়। এর রস বের করে যদি 1 চামচ করে খাও তাহলে তোমার কি ইমিউনিটি পাওয়ার বাড়বে। কিন্তু প্রত্যেক দিন খাওয়ার আগে ডক্টরের সঙ্গে কনসাল্ট করা একান্ত দরকার। এটা কিন্তু গর্ভবতী মহিলারা না খাওয়াই উচিত। এটাকে কুচি কুচি কেটে এটাকে হালকা অনেকজন আলু দিয়ে এটাকে ভাজে, শুধু ভাজতেও পারো, তারপর এটাকে খেতে পারো, খুব উপকারী। কিন্তু প্রত্যেক দিন খাওয়া এই শাকটা উচিত নয়। এই শাক এই হচ্ছে আমার আজকার ব্রেকফাস্ট, কেক, আর এখানে আছে একটা জিরা সোডা। এটা আমি আজকে খাবো। এখন তো টিফিন করার কিছুক্ষণ পর আমি করে নিলাম স্নান, টাইম এখন হয়ে গেছে। আর এবার আমি খাবো খাবার। আর আজকে খাবারে আজকের লাঞ্চে আছে ভাত আর কিছু সবজি আর ডাল। তো গাইজ আমি এখন যাচ্ছি জামুরিয়া টিউশন পড়াতে। আমার সেখানে একটা অল সাবজেক্টের ব্যাচ আছে, সেটা ফার্স্টে পড়াবো। আবার একটা ক্লাস আছে সেখানে, সেটাও পড়াবো। তারপর আমি আসবো বাড়ি। তো গাইজ এখন মৌসুমটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন কত সুন্দর করে রেখেছে, হালকা হালকা রোদ, রোদটা নেই মিষ্টি রোদ এইটা। আর এটা আমাদের পেঁপে গাছ। আমার যদি আগে ভিডিওগুলো তুমি দেখেছো, এই পেঁপে গাছটাতে প্রচুর পরিমাণ পেঁপে ছিল, আর এখন মাত্র একটা। আহারে। আর যদি পুরনো ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই যে বেদনা গাছটা ছোট্ট পাড়া ছিল, আর এখন দেখো কত বড় হয়ে গেছে। বেদনা কই ধরেছে না, দাঁড়াও বেদনা দেখায়। এই দেখো এই যে ফুল হয়েছে, এই যে ছোট ছোট বেদনা ধরছে, এখানেও ফুল হয়েছে, এই যেন ফুল হচ্ছে। আর এদিকে কচি কচি পাতা ধরেছে, আস্তে আস্তে এটা বড় হচ্ছে। এখানে নিচে পুঁই গাছ লাগিয়েছে, আর এখানে অ্যালোভেরা। আর এটা কি গাছ, এটা লাউ, এটা লকি গাছ, কুমড়ো না লকি কি আছে কি জানি। আর এখানে আছে পুদিনা পাতা। সর দিকে সর। তোমার দাদার নাম কি?
এদিকে আছে, এদিকে আছে, এদিকে বস। আরে দু একটা পড়া বলো দেখি, ছড়া বলো একটা ছড়া। হ্যাঁ একটা গান বলো তাহলে, গান তাহলে একটা পদ্য বলো। ইয়ে বলো তো, ইয়ে চাঁদ উঠেছে তো বলো তো, চাঁদ উঠেছে তো। কিছু জানো না? হ্যাঁ তো বেকার তো, খালি ডান্স করতে জানো নাকি? হ্যাঁ এই পালে খান লাগছে তোমাকে। তো গাইজ আজ আমি তোমাদেরকে দেখাবো আমার স্টাডি প্ল্যানের কিছু। তো গাইজ আজ আমি তোমাদেরকে দেখাবো আমার স্টাডি প্ল্যানের কিছু অংশ। তো চলো প্রথম শুরু করি আমি স্কোয়ার অ্যান্ড কিউব দিয়ে। এই দেখো এখানে আমার দেওয়ালের মধ্যে স্কোয়ারগুলো চিপানো আছে, স্কোয়ারগুলো চিপকানো আছে পুরোটাই। এখানে আছে কিউব আর এখানে আছে ফ্র্যাকশন। আর এখানে কিছু ডে লিখেছিলাম গাইজ, এইদিকেও চিপকানো আছে। এখানে আছে নামতা, এখানে ডাইসের কিছু অংশ, আর গাইজ এখানে ম্যাথামেটিক্স কিছু রুলস, আর এখানে জিকের ট্রিক। তো হে গাইজ দেখুন আমি একটা চানাচুর কিনে আনলাম, রিলাইট। চানাচুরটার নাম রিলাইট। তো রিলাইট কোম্পানি চানাচুরটার দাম নিল 75 টাকা। 75 টাকা দাম নিল। বলছে টক ঝাল মিষ্টি, ভালো আছে না? দেখবো খেয়ে যে কেমন লাগে। এই দেখুন গাইজ ডাক্তার দেখাতে গিয়েছিলাম, কাশি হয়ে গেছে, মানে একদম বুকটা জ্বালা করছে। তো ডক্টর এই একটা সিরাপ দিল আর কিছু অ্যান্টিবায়োটিক দিল। এটা বলল কি এক ঢাকনা করে সকাল আর রাত্রে খাবে, আর এটা সকাল রাত্রে একটা করে। এই দেখুন এই অ্যান্টিবায়োটিকটা কত দাম, 104 টাকা, আর এটার দাম 143 টাকা। 210 টাকা টোটাল আমাকে ওষুধ দিল। দেখা যাক এটাতে ঠিক হয় কিনা। কাশি হয়েছে, বুকটা একদম জ্বালা করছে, টংসিন বেড়েছে, একদমকে তোমার আনছিন আনছিন লাগছে। আমাদের কালুকে খাবার দিসনি কেন রে কালু? এই 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 দেখুন আমাদের কালুকে এখন দিয়ে দিয়েছে খাবার, চুপচাপ খাবে। চোখ ঢুকায় নাই বেচারা, কাল নিতে এলো না বলে ও ঠান্ডাটিতে টাটুরে টাটুরে থাকলে, দেখলি না শীতকালে আর ট্যাঙ্কিটার পানিটার কাছে ও থাকছিল। এখন তুমি ঢুকাও না, আমি আগেই বলে দিছি। চুপ বস, মাছের গল্প করবি। ভুলে গেছি রে, আগে বলতে পারতাম। রুটি বেলা হয়ে গেল, আর এবার আমি চাপাচ্ছি এখানে তাওয়া। এই দেখুন এই হচ্ছে রুটি। পড়াইতে জানি নাকি, রুটি করতে জানি না। দেখ রুটির দেখ, ধ্যান দে ধ্যান দে কেমন করিস দেখলে। তোর মাও বানাতে পারে এরকম মনে হয়ে গেল। আর এবার এই যে একটা লই বানিয়েছি, এই লইটা কি হয়েছে, কুলাটি হয়েছে, সেই কুলাটিতে সেক করতে হবে। তো এই যে লইটা বানিয়েছি এটা এবার এইরকম ভাবে করলাম। এটা হলুদ দাও,
বেশ। কাপড় গেলেন হাতটাতে চিপকে গেলো এরা। সমস্যা করলে হবে, যা আবার নিচ্ছে ইনশাল্লাহ, ছোট ছোট নিচ্ছে, কিছু বলে ছোট ছোট নিচ্ছে, বেশি কিছু লে লে ছাগল গেল তো যে কাটতে ওটাতে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে। চল। কতক্ষণ তো দেরি হয়েছে ছাগলকে। এখন আমি করছি ডিনার। কোথায় গিয়েছিলে তুমি? হাড়িয়ার মতন বলো না, মানুষের মতো বলো। আমি গিয়েছিলাম ড্রয়িং ক্লাস। বাহ বাহ, দুধ রুটি খাচ্ছ? আর এই হচ্ছে আমাদের ছুটকির রুটিন স্কুলের। এই হচ্ছে আমাদের ট্যাব। ট্যাবটা এখন হচ্ছে চার্জ নেই। এই দেখুন গাইজ, এটা নিয়েছিলাম একটা স্ট্যান্ড, আর এখানে এটা লাইট জ্বলে সেলফি স্ট্যান্ডে। এই দেখুন ডবল করলে বেশি আলোটা একটু বেশি হয়, আর এটা অফ আছে আবার জ্বলবে। আর এখানে জিনিসটা যারা নেবে মনে করছো, এটা ছোট বড় করার আছে, আর এটা বড় হয়, এটা যত টানবে তত লম্বা হবে। এটা 300 কিছু টাকা নিয়েছে, 200 না 300 কত টাকা নিয়েছিল ভুলে গেছি। আর জল গরম করার, অনলাইন শপিং করেছি, এটা সব অনলাইন, এটা অনলাইন, এটাও করেছিলাম অনলাইন। জল গরম করার জন্য যাদের কাছে আছে, যারা নেবে মনে করছো, কিন্তু যখন জলটা গরম করবে না, এই যে কভারটা আছে, এই কভারটার উপর করবে, এই যে লোহাটা আছে অ্যালুমিনিয়ামটা, এটা পার করার পর এইখান পর্যন্ত যেন জলটা আসে। যদি না আনবে তাহলে দেখো এইখানে দেখো কালো হয়ে গেছে না, এই রকম ভাবে কালো হয়ে যাবে। দু একটা পড়া বলো দেখি, ছড়া বলো একটা ছড়া। হ্যাঁ